ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال تعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দু জাহানের বাদশা নবীজি বাদশাই তিনি করলেন না দু জাহানের বাদশা নবীজি বাদশাই তিনি করলেন না উম্মতের লাগিয়া নবী
খেজুর পাতার বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুসা নবী কথা বলতেন তুর পাহাড়ে দাঁড়াইয়া আমার নবী কথা বলতেন আরশ মহল্লায় বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের প্রথম বার্ষিক ধর্মসভা ডুমুরিয়া তৃতীয় খণ্ড এই বিশাল ধর্মীয় সভার আজকের সম্মানীয় সভাপতি সাহেব, বিভিন্ন জায়গায় থেকে আসা ওয়ারাসাতুল আম্বিয়া, জাতির মুকুট, হাজারাতে উলামায়ে কেরাম, মহিলা প্যান্ডেলে বসে থাকা, বিভিন্ন জায়গায় থেকে আসা আমার মা এবং ভগ্নী সকল, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই ঠান্ডার সময় গভীর রাত্রে এক জায়গায় আসার এবং বসার তৌফিকটুকুন দিয়েছেন, সে মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে তিনি নবীদের নবী, সমস্ত নবীদের নবী, দুজাহানের বাদশাহ, সেই নবী পাকের উপর দরুদ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতরম বুজুর্গ দোস্ত, যেহেতু এত কষ্টের মধ্যে আপনারা সভা দিয়েছেন, ধর্মীয় সভা কিছু ওয়াজ নসিহত শোনার জন্য, যেরকম পেন্টেল, যেরকম আইটেম সিস্টেম, মানুষ করনেওয়ালা ওই রকম ভাবে যেরকম মানুষ হওয়া লাগছিল তেমন মানুষ হয় নাই কিন্তু। আর বর্তমান দিনের কাজের মধ্যে মানুষ পাওয়া খুবই মুশকিল, হয়ও না, খুব কম হয়। ইয়াকুব সাহেব রহমতুল্লাহি আলাই তিনি বলছেন যে দিনের কোনো আলোচনা যদি কোনো ব্যক্তি একজন মানুষের সামনে বলে, অতটুক তিনি সওয়াব পাবে বা অতটুক দিনের কাজ করলো, যদি ওই ব্যক্তিটা 1 কোটি মানুষের সামনে যদি দিনের আলোচনা করে সমান বরাবর। এই জন্য ঘাবড়ানোর কিছু নাই। দিনের আলোচনা যে কোনো একজন মানুষকেও বলা যায়। হয়তো এখানে প্যান্ডেল ভরছিল, এখন নাই, গভীর রাত হয়ে গেছে, তো আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আপনারা এই জায়গায় আসছেন। আপনাদের মতো আরো বহুত মানুষ বাড়িতে আছে না গো, বহুত মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে নাই। দিনের কাজের মধ্যে ওই মানুষটাই আসতে পারবো যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবো, আর ওই মানুষটাকে ওই জায়গার মধ্যে কবুল করব, তারপরে সে মানুষটা এই জায়গায় আসে। তো আমি আপনাদের সামনে কয়েকটা কোরআনের আয়াত তেলাওয়াত করছি। তার মধ্যে
একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছি মরার বিষয়, ওটা তো সবাই জানেন, আর আলোচনা সন্ধ্যার থেকে এতক্ষণ পর্যন্ত হয়েই আছে। খুব গুরুত্বপূর্ণ ওলামায়ে কেরাম তিনারা আলোচনা করলেন। তো আমি আপনাদের সামনে নিয়ে একটু দিনের মাসওয়ারা করব, আলোচনা করার ক্ষমতা তো আমার নাই। তো এইটুক টাইম যতক্ষণ কোন করে গল্প সাউন্ডে করে দাও না, ভলিউমটা কমাই দাও, মানুষই তো নাই, কম মানুষ, ভলিউমের দরকারই নেই ওটা। তো আপনারা যতক্ষণ টাইম থাকবেন ধৈর্য সহকারে থাকবেন তো ইনশাল্লাহ, না পিছন থেকে উঠে উঠে কেউ যাবেন? সবাই হাত তুলে দেখান তো একবার, আসি সবাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো মহতরম বুজুর্গ দোস্ত, যে বলতে চাইছিলাম যে বর্তমান মানুষ ধর্মীয় কাজের মধ্যে, এই সমস্ত কাজের মধ্যে, দিনের কাজের মধ্যে মানুষ না হওয়ার মূল কারণ কি? মূল কারণ হইল সমস্ত মানুষ বর্তমানে এরকম হয়ে গেছে যে তাদের ভিতরে আল্লাহর যে ভয়, একদিন যে আমাদের মরতে হবে, সেই বস্তুটা আমাদের ভিতর থেকে হারাই গেছে। কিয়ামত যে একদিন হবে, ওই দিন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমাদের জবাবদিহি হতে হবে, সেই বস্তুগুলো আমাদের ভিতর থেকে হারাইয়া গেছে। এই জন্যে বর্তমান মুসলমানের উপর লাঞ্ছিত বঞ্চিত, সব জায়গায়, যে কোনো জায়গায়, সারা গোটা পৃথিবীর মধ্যে দেখেন আজকে মুসলমান, সমস্ত মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হওয়ার একটাই মূল কারণ, যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে ইজ্জত দিয়েছেন, সেই গাইডলাইনগুলো আমরা হারাইছি। কোরআনের বিধান মানি না, হাদিস অনুযায়ী আমরা কাজ করি না, আলিম ওলামার মাশওয়ারা করি না, নিজে যেটা বুঝি ওটাই সবচাইতে বড়। তার মধ্যে সবচাইতে বড় জিনিসটা হলো যে আমরা মরণ যে একদিন লাগবো, সেই কনফিডেন্সটা আমাদের ভিতর থেকে হারাই গেছে। আমার যে একদিন মরণ লাগবো, সেই মরণের চিন্তা আমাদের ভিতরে নাই। আমরা ভাবি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছে, ওটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, ওই আয়াতটা পড়ছি, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দা বান্দি, তোমরা কি ভাবছো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাইলাম? না, এমনি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই, কিছু কারণ আছে, যে কারণের জন্য তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইলাম। তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, হ্যাঁ মাওলা, আমাদেরকে দুনিয়াতে যদি এমনি এমনি যদি দুনিয়াতে পাঠাও নাই, তাহলে কি জন্য পাঠাইছো? প্রশ্ন হয় না? হয় না? একটা প্রশ্ন আছে না নাই? আমাদেরকে যদি এমনি এমনি যদি দুনিয়াতে পাঠাও নাই, তাহলে কি জন্য তোমরা আমাদেরকে পাঠাইছো? কি কাজ করার জন্য আমাদেরকে পাঠাইছো? কি কাজ করব আমরা দুনিয়াতে আসে? একটা প্রশ্ন হয় না? না হয়? ওটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলে দিতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য পাঠাইছি। মহতরম বুজুর্গ দোস্ত, যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে দুনিয়ার ভিতরে, যেই মানুষ আল্লাহর মুহাব্বত ভিতরে নেবে, যেই মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত তিনার দিলের ভিতরে নেবে, ওই মানুষটার ভিতরে অটোমেটিক কবরের ভয় তিনার ভিতরে আসবে, কিয়ামতের ভয় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মানুষের জিন্দেগির মধ্যে দুইবার কিয়ামত হবে, একটার নাম হলো কিয়ামতে সুগরা, আরেকটা হলো কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা কোনটাকে বলা হয়? আপন আপন কিয়ামত সমস্ত মানুষের জিন্দেগিতে একটাবার আসবে। ওটা কোন সময়? যেসব মানুষ ইন্তেকাল হবে, আজরাইল আলাইহিস সালাম যেসব জান কবজ করার জন্য আসবে, ওই সমস্ত মানুষের জন্য কিয়ামত শুরু হয়ে যাবে। আর সমষ্টিগত কিয়ামত, যেসব ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মউতকে গোপন রাখছেন। মউত গোপন রাখছে। কি জন্য গোপন রাখছেন? যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি মউত যদি মানুষের সামনে যদি প্রকাশ করে দেই, মউতের ডেট যদি আমি মানুষের হাতে পৌঁছাইয়া দেই, যে কোনো মানুষ যদি জানে যে আমার মরণ আজকে এটা 2026 18 জানুয়ারি, আর আমার মউত হবে 2040 15 জানুয়ারিতে আমার মরণ হবে, তাহলে মানুষের ভিতরে বিশৃঙ্খল হয়ে যাবে। মানুষ মানে
কোনো ধরনের কোনো ইবাদত করবে না, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানবে না। কারণ ওই মানুষটা তো জানে যে আমার মরণ তো 2040 হব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌতটাকেও গোপন রেখে দিছে। আর যেসব মানুষ অরিজিনাল ইমানদার যেসব মানুষ হব, ওই সব মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকবো। আর মৌতটা এমন ভাবে মানুষের ভিতরে আসবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৌত যে কোনো মানুষের কাছে যখন মৌতটা আসবে, মৌত এমন একটি জিনিস যে মৌতের পিয়ালা সবারই গ্রহণ করতে হবে, মৌতের কষ্ট সবারই পেতে হবে। এই জন্য কোরআনের মধ্যে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ভাইরা আমার, এই মৌত নবী পয়গাম্বর যারা ছিলেন তারাও মৌত দিকে ভয় খাইত। হযরত ঈসা আলাইহিস সালাম একটি রাস্তাতে যাইতেছে, যাওয়ার পথে একজন মানুষ জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর পয়গাম্বর, আপনি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, আপনি নাকি কবরের মধ্যে যদি কুম্বি ইজনিল্লাহ বলার সাথে সাথে আপনার কবরের মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যায়, আল্লাহর পয়গাম্বর আপনি এই যে সামনে একটি কবর দেখা যাইতেছে, এই কবরের মধ্যে আপনি ডাক দেন এই মানুষটা যাতে বাহির হয়ে আসে, আমি ঈমান আনবো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, কুম্বি ইজনিল্লাহ ফুলানুন, তুমি দাঁড়িয়ে যাও। কোয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে একজন মানুষ দাঁড়িয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, মান আনতা, আপনি কে? উনি জিগায় যে আমি শাম আলাইহিস সালাম, আমি আনা শাম ইবনে নূহ, আমি নূহ পয়গম্বরের ছেলে শাম আলাইহিস সালাম। তারপরে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ঈসা আলাইহিস সালাম বললেন, ঈসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি বলতেছেন যে হে পয়গম্বর ঈসা, আমার কি আবার মরতে হবে? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, ভাই তুমি মরার এত চিন্তা করো কেন, এত টেনশন কেন? শাম আলাইহিস সালাম বলতেছেন, ও ঈসা আলাইহিস সালাম, তোমার সাথে তো আজরাইলের সাথে এখনো দেখা হয় নাই, তুমি কি বুঝবা? আমি আজ থেকে 4000 বছর আগে আমার ইন্তেকাল হয়েছে, মৌতের যে কষ্ট, সেই কষ্টর যন্ত্রণা আমি আজ পর্যন্ত ভুলতে পারি না। মাহতারাম বুজুর্গ দোস্ত, এই জন্যে সমস্ত মানুষের মৃত্যু হবে, সমস্ত মানুষের মৃত্যুর পেয়ালা চাটতে হবে, সমস্ত মানুষের একদিন না একদিন মৃত্যু হবে। কিন্তু অরিজিনাল মুসলমান যারা হবে, ওই সমস্ত মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত যদি থাকে, তাহলে সমস্ত মানুষ কবরের আযাব থেকে ভয় খাবে, সমস্ত মানুষ মরার জন্য তৈরি থাকবে। আর যে মরার জন্য তৈরি হয় না, সে তো মুসলমানই না, অরিজিনাল মুসলমানই না সে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অরিজিনাল ইমানদার যেই সমস্ত মানুষ, ওই সমস্ত মানুষ সব সময় মরার জন্য তেনারা তৈরি থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হায়াত নামক যে একটি পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন, যে একটি আমরা হায়াত নামক নৌকার মধ্যে চলে দুনিয়াতে সফর করতেছি। বন্ধুগণ, আমার ভাইরা, আমরা ভাবতেছি দুনিয়া আমাদের কাছ থেকে এমনি এমনি খতম হয়ে যাইতেছে, আমরা ভাবতেছি মরণ আমাদের সামনে আসবে না। কিন্তু একজন মানুষ মুফাসসিরিনে কেরামরা তিনারা কিতাবের মধ্যে লিখেছেন, একজন মানুষ যেদিন তিনার মার গর্ভের মধ্যে যেদিন গেল, মার গর্ভের মধ্যে যাওয়ার পরে থেকে ওই মানুষটার মৃত্যুর তৈরি শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য সমস্ত মুসলমানের মৃত্যুর প্রস্তুতি করা দরকার আছে না নাই? আছে না নাই? কন্ত যে হায়াত নামক যে আমরা একটা যানবাহনের মধ্যে যে চড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত নামক একটি কষ্টের মধ্যে যে আমাদেরকে চড়াইছেন, এই জায়গা থেকে আমরা ভাবতেছি যে এই দুনিয়া আমাদের এমনি এমনি কেটে যাবে, কিন্তু নয়, আমরা এখানে বসেই থাকবো। কিন্তু আমাদের যেটা গাড়ি এটা চলতে আছে, হায়াত নামক গাড়ি চলে আছে, আমরা টার পাই না। এই জন্যে সমস্ত মানুষের মৃত্যুর প্রস্তুতি রাখা দরকার।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তিনার কাছে যখন হযরত আজরাইল আলাইহিস সালাম আসবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলে আজরাইলের সালাম দিয়ে আসতে হবে। একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল সালাম দিয়ে আসবেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর নবীকে যখন সালাম দিলেন, আল্লাহর নবী বিছানার মধ্যে তখন শুয়ে আছেন। ওই সময় আল্লাহর নবীকে যখন আজরাইল যখন সালাম দিলেন, ওই সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা গো, দেখো দরওয়াজার বাইরে কে বা আমাকে সালাম দিতেছে। আল্লাহর নবীর মেয়ে যখন দরওয়াজাটা খুললো, খোলার সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, আব্বা গো, এত বড় মানুষ আমি জিন্দেগিতে কখনো দেখি নাই। ও গো আব্বা জান, এই যে মানুষটা আমি দেখতেছি মক্কা মদিনার কারো সঙ্গে তিনার কোনো মিল নাই, মক্কা মদিনার কারো সঙ্গে তিনি মিলে না। এই মানুষটাকে আমি জিন্দেগিতে কখনো দেখি নাই। তিনার পা গুলো জমিনে আর মাথাটা আসমানের মধ্যে দেখা যায়, চোখগুলো অগ্নিকণ্ডর মতো দেখা যায়। এত বড় তিনার মাথা, আমি এরকম মানুষ কোনোদিন জিন্দেগিতে দেখি নাই। আব্বা গো, এই মানুষটাকে আমি তো জানি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, এটা সাধারণ কোন দুনিয়ার কোন মানুষ নয় গো ফাতেমা, এটা হলো আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল যেই মানুষের কাছে যায় আর যেই মানুষের কাছে যায়, যেই মানুষের জান কবজ করে, ফাতেমা গো, এই আজরাইল তিনি হলেন। এই আজরাইল যদি কোনো মানুষের জান কবজ করে, তিনার মেয়ে থেকে বাপকে সরাইয়া নেয়, বাপকে সরাইয়া নেয়, মেয়ের জান কবজ করে মা বাবার বুক খালি করে দেয়, দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত নাজ নিয়ামত তিনি খতম করে দেয়। ইনি হলেন আল্লাহর ফেরেশতা আজরাইল, ইনি মানুষের জান কবজ করেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা তখন আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ওগো আব্বা, আমি এখন তার পেয়ে গিয়েছি, আজকে থেকে 15 দিন 16 দিন হয়ে গেল। আব্বা গো, আপনি কয়েকটা দিন থেকে আপনার শরীর বেশি ভালো নয়, আপনার শরীরে প্রচন্ড জ্বর হইতেছে। কিছুদিন থেকে জ্বর হওয়ার কিছু কারণ আছে। কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নবীকে গোশতের সঙ্গে বিষ মিলিয়ে দিয়েছিলেন, কিন্তু বিষ মিলানোর কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যত মানুষ ইন্তেকাল হয়, দুনিয়ার ভিতরে যত মানুষ মরে যায়, সবচাইতে দামি মরণ হলো শহীদি মরণ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহ গো, আমি যত শহীদের মরণ হয়, আমি শহীদের মরণ হলে আমি সৌভাগ্য হয়ে যাব। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আপনি যদি শহীদ হয়ে যান, আমার কথাটা মিথ্যা হয়ে যাবে। কেন গো, ও নবীজি, আপনার পহরাদারি দুনিয়ার কোনো মানুষকে আমি দেই নাই। ও নবীজি, আপনার পহরাদারি আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেই নাই, কোনো পুলিশ আর্মি আপনাকে দেই নাই। আপনার পহরাদারি আমি তো হুকুম দিয়েছি আমাকে, আপনার পহরাদারি আমি স্বয়ং আল্লাহ। আপনাকে কে ধ্বংস করবে, কে ক্ষতি করবে, কে আপনাকে শহীদ করবে, এটা তো কোনোদিন হতে পারে না। আল্লাহর নবীর দোয়াটাও কবুল করতে হয়, যেহেতু আল্লাহর নবী আল্লাহর কাছে আরজু করেছেন, দোয়া চেয়েছেন শহীদ হওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোয়া করে দিয়ে কবুল করে দিয়েছেন। ওই যে গোশতের টুকরা ইহুদি বেঈমানেরা আল্লাহর নবীকে খিলাইছিলেন, গোশতের টুকরা খেয়ে কয়েকজন সাহাবা ইন্তেকাল হয়ে গেল, কিন্তু বিশ্ব নবী যখন গোশতের টুকরাটা যখন চাবায়, গোশতের টুকরা আওয়াজ করতেছে, গো নবীজি, এই গোশতের টুকরা আপনি চাবান না, কারণ এই গোশতের টুকরার মধ্যে বেঈমানেরা বিষ মাখাইয়া দিয়েছে। ওগো নবীজি, আপনি গোশতের টুকরা ভিতরে নেন না, কিন্তু গোশতের টুকরা বিশ্ব নবী ভিতরে নেন নাই, কিন্তু গোশতের ভিতরে যে বিষটা ছিল, ওই বিষের একটা ক্রিয়া ছিল, ওই ক্রিয়ার কারণে বিশ্ব নবীর বুকের মধ্যে ব্যথা হয়ে গেল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বিছানার মধ্যে শুয়ে আছে, ওই সময় ফাতেমাকে যখন আল্লাহর নবী বললেন, ফাতেমা গো, এটা হলো আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবীর মেয়ে তখন ফাতেমা বলতেছেন, ওগো আব্বাজান,
আজকে কয়েকটা দিন ধরে আমি দেখতেছি আপনি প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে আছেন, আমার আর বুঝতে বাকি রইল না, আমার মনে হয় আজরাইল আপনাকে নেওয়ার জন্য এসেছেন। ওগো নবীজি, আমি আজরাইলকে ভিতরে আসার অনুমতি দেব না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে ফাতেমা, আজরাইলকে যদি তুমি ভিতরে আসার অনুমতি না দাও, কিন্তু আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ভিতরে আসার অনুমতি অটোমেটিক আল্লাহ দিয়ে দিয়েছেন। ফাতেমা গো, এই জন্য তুমি আজরাইলকে ভিতরে আসার অনুমতি দিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজরাইল কাউকে ছাড়বেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন শুনেছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মউত এমন একটি জিনিস যেই মানুষকে ধরবে কোনো মানুষকে মউতে ছাড়বে না। সমস্ত মানুষের কাছে মউত আসবে আর সমস্ত মানুষের কষ্ট হবে, মরণের শাস্তি সবাই পাবে। মরণ এমন একটা জিনিস কেউকে ছাড়বে না। সমস্ত নবী পয়গম্বররা মরণ দেখে ভয় খায়। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বললেন, আমার মনে হয় সমস্ত মানুষের যদি কষ্ট হয়, কিন্তু আমার স্বামী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মনে হয় কষ্ট হবে না। মৌতের কষ্ট সবাই হবে, কিন্তু আমার মনে হয় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কষ্ট হবে না। আম্মা জান আয়েশা বললেন, হঠাৎ করে আমার ধারণা চেঞ্জ হয়ে যায়। আমি একদিন তাকাইয়ে দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বিছানার মধ্যে শুয়ে আছেন, বিশ্ব নবী যখন শুয়ে আছে, আমি হঠাৎ করে দেখি আল্লাহর নবীর হাত একবার গোটায় আর একবার লম্বা করে। আমি চাদর মুবারকটা হঠাৎ করে টান দিলাম। চাদর মুবারকটা টান দিয়ে দেখি আল্লাহর নবীর সমস্ত শরীরের সমস্ত পশমের গোড়ায় গোড়ায় পানি বাহির হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা বললেন, আমার ধারণা চেঞ্জ হয়ে গেল। দুনিয়ার মানুষ, আমি হঠাৎ করে যখন দেখি বিশ্ব নবীর সমস্ত শরীর থেকে ঘাম বাইর হতেছে, আমার ধারণা চেঞ্জ হয়ে গেল। হঠাৎ করে দেখি বিশ্ব নবীর শরীর ঘামে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, টেনশন করার কোনো দরকার নাই। ফাতেমা কান্নাকাটি করতেছেন, ওগো আব্বা, আপনি দুনিয়া ছেড়ে যখন চলে যাবেন, ওগো আব্বা, আপনি কি একবারও ভাবলেন না হাসান হুসাইনের খবর? আপনি কি একবারও ভাবলেন না আপনার মেয়ে ফাতেমার কথা? হাসান হুসাইন যখন আপনাকে দেখার জন্য আপত্তি করে, আব্বা গো, আমি তখন কাকে দেখাবো? আপনি যদি এই দুনিয়া ছেড়ে চলে যান, আল্লাহর নবী মাথা উঁচু করতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে ডাক দিয়ে বলেন, ফাতেমা গো, ও ফাতেমা, তোমার কানটা আমার মুখের দিকে নিয়ে আসো। আল্লাহর নবীর মুখের দিকে যখন ফাতেমা কান নিয়ে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ফাতেমা, তোমার আর ঘাবড়ানোর কোনো দরকার নাই। আমি নবী যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমি নবী চলে যাওয়ার পরে সর্বপ্রথম কবরের মধ্যে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে আজরাইল এসে গেলেন। আজরাইল এসে যখন নবীকে বলতেছেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি কি যেতে চান না? ওগো নবীজি, আপনি যদি যেতে চান গো, তাহলে আপনাকে নিয়ে যেতে হবে, আর যদি আপনি থাকতে চান, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাকতে বলেন, আমি যাবো কি যাব না, এই জন্য আমাকে বলতে এসেছে রে আজরাইল। আজরাইল রে, আমি যাব কি যাব না এই কথা আর জিবরাইল আসার পরে আমি তোমাকে শোনাবো। জিবরাইল যখন আসবে আমি তোমাকে বলবো। জিবরাইল যখন এসে গেল, আজরাইল বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, ও আজরাইল, ও আজরাইল, জিবরাইলকে আসতে দাও। জিবরাইল যখন আসলেন, আল্লাহর নবীকে বলতেছেন, ওগো নবীজি, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বলতেছেন। আল্লাহর নবী তখন বলেন, জিবরাইল,
আমি যাব কি যাব না সেটা তো কোনো বড় কথা নয়, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার গুনাহগার উম্মতদেরকে আমি ছেড়ে যাব। এই উম্মতদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধু মুহাম্মদের কানে তুমি শুনিয়ে দাও, আমার বন্ধু মুহাম্মদের কানে তুমি শুনিয়ে দাও। আমার বন্ধু যখন আমার কাছে চলে আসবে, আমার বন্ধু আমার কাছে চলে আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনার উম্মতের সালাম তিনার রওজা মুবারকে পৌঁছে দেব। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, উম্মতের সালাম আমার কানে পৌঁছে দেবে, সেটা তো কোনো বড় কথা নয়, উম্মতের সালাম আমার কানে পৌঁছে দিবে। ও জিবরাইল, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, ওগো নবীজি, আপনি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মতদেরকে আমি গজব আযাব দিয়ে ধ্বংস করব না। জিবরাইল রে, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, এতটুকু আমি শুনতে চাই, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার উম্মতদেরকে গজব আযাব দিয়ে ধ্বংস করে দেবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, ও আজ জিবরাইল, আমার নবীকে তুমি শুনিয়ে দাও, আর আমার নবীকে তুমি শুনিয়ে দাও, তিনি যখন দুনিয়া ছেড়ে যখন চলে আসবেন, তিনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, কিন্তু তিনার উম্মতেরা যদি আপনাকে মানেন, আমার নবীকে যদি তিনারা মানে, আমি আল্লাহর যদি অনুসরণ করে, আমি আল্লাহকে যদি তিনারা মানে, আর নবীর যদি অনুসরণ করে, আর তিনারা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মধ্যে পড়ে, তাহলে আমি আল্লাহ তাদের জন্য হয়ে যাব আনা কাফিলুম মিনহুম, যে আমি ওই সমস্ত বান্দা বান্দাদের জন্য আমি আল্লাহ কাফি হয়ে যাব। মুহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের মুখ্য অতিথি আসছেন, সময় খুব শর্ট সংকীর্ণ। হ্যাঁ, খাস করে আপনারা দোয়া করবেন যাতে সবাইটা ভালোভাবে চলে, আর আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে দিনের খেদমতে কবুল করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।